ফজরের নামাজের এত গুরুত্ব, তার মধ্যে সংক্ষেপে আমি 10টা ফজিলতের কথা বলবো, এরপরে 10 রাত্রির ব্যাখ্যায় যাব। ফজরের নামাজের এত ফজিলত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর ফজিলত বলছি, যারা ফজরের সালাত আদায় করবে তাদের নাম মুনাফিকের খাতা থেকে নাম কেটে দেওয়া হবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বুখারীর হাদিস, বুখারীর 657 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ফজরের নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মায় তাদেরকে ফজরের নামাজ পড়ার কারণে তাদের নাম মুনাফিকের খাতা থেকে নাম কেটে দিবে। তার মানে বোঝা যায় যারা ফজরের নামাজ পড়বে না তাদের নাম মুনাফিকের খাতায় রয়ে যাবে। মুনাফিকের জন্য ফজরের নামাজ পড়া খুব কষ্টকর, কারণ মুনাফিক ইবাদত করে মানুষকে দেখানোর জন্য। মানুষ তাকে নামাজি বলবে, বাহবা দিবে, এই কারণে মুনাফিক নামাজ পড়ে। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মুনাফিক কিভাবে চিনব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজ সালাম ফিরিয়ে পিছনের দিকে তাকাবে, দেখবে কে কে মসজিদে আসে নাই, তোমরা ধরে নিবে তারাই মুনাফিক। নাউযুবিল্লাহ। তো মুনাফিক চেনার উপায় প্রথম কি? ফজরের নামাজ পড়বে না এরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ফজরের নামাজের পাবন্দি করে দিন, সকল আমিন বলেন। 2 নম্বর ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সালাতিল ফাজরি ফি জামাআতি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, রাওয়াহু মুসলিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, আজকে ফজরের নামাজ যারা আদায় করলো, আগামীকাল ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মাদারি হয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে ফজর থেকে আগামী ফজর পর্যন্ত আল্লাহর জিম্মা চলে গেলাম। জি, জামাতের কথা এখনো বলিনি। জামাতের সব তো সেটা আলাদা। রাসূল বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ আজকে পড়লো, সে আগামীকাল ফজর পর্যন্ত আল্লাহ তাআলার জিম্মায় চলে গেল। সুবহানাল্লাহ। আর পুরুষ জামাতে তো আসবেই, জামাতে না আসলে তার নামাজই হবে না, এমন হাদিস আছে। কোনো কারণ ছাড়া সে যদি জামাতে না আসে, কারণ থাকতে হবে, সে মাযুর, এমন মাযুর যে হাইটা আসতে পারে না বা কেউ নিয়ে আসতে পারে না, এমন অন্ধ, রাস্তা চেনে না, অথবা রাস্তায় বের হলে শত্রু তাকে গুলি করে মেরে ফেলতে পারে, মৃত্যুর ভয় তার থাকতে পারে। এই কারণগুলো মানে ওজর ছাড়া ফজরের জামাত ত্যাগ যারা করবে তাদের নামাজই হবে না। তাহলে অবশ্যই জামাতের কথা বলা হয়েছে। 3 নম্বর ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কমপক্ষে 3 কোটি ফেরেশতা সাক্ষী দিবে। আর জোরে বলেন, একজনের ফাঁসি হইতে কয়জনের সাক্ষী লাগে? 3 জন বা 4 জনের যথেষ্ট। আর ফাঁসি থেকে মুক্তি পাইতে কয়জনের যথেষ্ট? 2-3 জনের যথেষ্ট। আর যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে তার পক্ষে আল্লাহর হাবিব বলেন কমপক্ষে 3 কোটি ফেরেশতা আল্লাহর দরবারে সাক্ষী দিবে, আল্লাহ লোকটা ফজরের নামাজ আদায় করছে, লোকটা ভালো। সবাই বলেন সুবহানাল্লাহ। এটা বুখারী হাদিস। 4 নম্বর ফজিলত,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো তার আমল নামায় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব লেখা হতো ওই সওয়াব তার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 1096 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সালাতিল ইশা ফি জামাআতি ওয়া মান সাল্লা সালাতিল ফজর ফি জামাআতি ফাহুয়া বিকিয়ামি কুল্লি লাইলাতিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি ইশারের নামাজ জামাতে আদায় করলো, এরপরে ঘুমিয়ে গেল, সে আর কোনো ইবাদত করে নাই, আবার যখন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহুয়া বিকিয়ামি কুল্লি লাইলাতিন, সে যেন ইশারের নামাজ আদায় করার কারণে আর ফজরের নামাজ আদায় করার কারণে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করলো। জোরে বলি সুবহানাল্লাহ। এত বড় অফার দুনিয়ার মধ্যে আর কি আছে দিবে? হ্যাঁ, কে আছে দুনিয়ার মধ্যে এত বড় অফার দিবে যে একদিন কাজ করলে 10 দিনের বেতন? আসেনি? নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইশারের জামাত আদায় করলো, এরপরে সারা রাত ঘুমিয়ে গেল, সে আর নামাজ পড়ে নাই, সে আর কিয়াম করে নাই, সে আর তেলাওয়াত করে নাই, কিন্তু ফজরের জামাত আবার জামাতের সাথে ফজরের নামাজ আদায় করলো, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা তার আমল নামায় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলে যে সওয়াব হতো তার আমল নামায় সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। 5 নম্বর ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের সালাতে যারা হাইটা হাইটা মসজিদে আসবে, পায়ে হেঁটে মসজিদে আসবে, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশের নিচে ছায়া দান করবে এবং প্রত্যেক কদমে আল্লাহ তাআলা 10টা নেকি দান করবে, 10টা গুনাহ মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা দরজা, অর্থাৎ 10টা সম্মানের দরজা তার জন্য বুলন্দ করে দিবে। সুবহানাল্লাহ। 6 নম্বর ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে সে ব্যক্তি জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনকে পূর্ণিমার চাঁদের মতো স্পষ্ট দেখবে। সুবহানাল্লাহ। 7 নম্বর ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সালাতিল ফজর ফি জামাআতি আল্লাহি 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 লা ইয়াদখুলুন নার। আমার ভাইয়েরা, মুসলিম শরীফের 634 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত ফজরের জামাতের সাথে নামাজ আদায় করলো, আল্লাহর হাবিব 3 বার কসম করলেন, আল্লাহি আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম। আল্লাহর হাবিব 3 বার আল্লাহর কসম করে বললেন, ফাহুয়া লা ইয়াদখুলুন নার, ফজরের নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তাকে জাহান্নামে প্রবেশ করাইবে না। চিন্তা করছেন কত বড় অফার? ফজরের নামাজ যারা জামাতে আদায় করবে, আল্লাহর হাবিব 3 বার কসম করে বললেন, ফাহুয়া লা ইয়াদখুলুন নার, সে কখনোই জাহান্নামে যাবে না। 8 নম্বর ফজিলত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত ফজরের নামাজ নিয়মিত আদায় করলো, আল্লাহর হাবিব বলেন, আমি তার জন্য হায়াতে বারাকার দোয়া করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতে বরকত দান করে দিবেন। 9 নম্বর ফজিলত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ফজরে 2 রাকাত সুন্নত আদায় করবে, ফজরে ফরজের আগে 2 রাকাত সুন্নত আসেনি? হ্যাঁ, এই সুন্নত কিন্তু কাজা করতে হয়। যোহরের আগে যদি আদায় করেন তাহলে এই সুন্নতেরও কাজা আছে। কেউ কেউ বলেন ওই সারা দিনের মধ্যে যে কোনো সময় পড়বেন, সুন্নতেরও কাজা আছে, অন্যদিন না। ফজরের সুন্নত এত গুরুত্বপূর্ণ,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি ফজরের 2 রাকাত সুন্নত আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া এবং দুনিয়ার মাঝে, বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সব মিলাইলে যা হবে, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ফজরের 2 রাকাত সালাত আদায় করার কারণে তার থেকে বেশি দান করবে। সুবহানাল্লাহ। এটা তিরমিজির 416 নম্বর হাদিস। 10 নম্বর ফজিলত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের জামাতে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ আদায়কারীকে আল্লাহ তাআলা স্বয়ং তাকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেকবাল করে তাকে সালাম জানাবে। সুবহানাল্লাহ। আর অনেক ফজিলত রয়েছে ফজরের জামাতের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ফজরের জামাতে পাবন্দী হওয়ার তৌফিক দান করুন। সকলে আমিন।